বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজ খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। ভাবি, ও ভাবি। এই কি রে এমনি কি আছে রে, কি আছে? না চাচি কিছু না, ওই ভাবির একটু দেখতে আসলাম। ও ওই তো ভাবি। কি বিষয়? তুমি তো আর ননদরে দেখতে যাবা না, তাই তোমারই দেখতে আসলাম। আমি তোমার কেমন করে দেখতে যাব? আমি কি তোমার বাড়ি ঘর চিনি? চাচি, তুমি ভাবিরে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারো না? ওরা যাবে নে, নতুন আইয়াছে কেবল কয়েকদিন যাক, তারপরে আমি একদিন নিয়ে যাবানে, বুঝছিস? হ্যাঁ, নতুন নতুন সব কিছুই ভালো, তারপর আর কদর থাকে না। চলো ভাবি, তোমার সাথে একটু গল্প করি। কি আমাকে এখানে ডাকি নিয়ে আসলে? মুড়ি খাবা? না ভাবি, আমারই কিছু তোমার খাওয়া দিব বিনা নেই। আমি হচ্ছি এই বাড়ির রেগুলার মেহমান। হুম, ইতিমধ্যে আবাস পেয়ে গেছি। ভাবি, তুমি কি শুনিছো? তেমন কিছু না, ফুল ফুটিলে গ্রাম তো একটু পাওয়া যায়, তাই না? কি আমার শুনে লজ্জা পাচ্ছে কিসের জন্য? না না, তোমার সামনে লজ্জা পাবো কিসের জন্য? করছিলাম এখন তো ধরো তোমার আর মিয়া ভাইয়ের বিয়ে হয়ে গেছে, এতদিন কত মিয়া ভাইয়ের বিয়ে হয় নাই, আব্বারে আমার বিয়ার কথা কই কেমনে? আর এখন তোমার দেওয়ার তো জানো একটা পিছলা, মাগুর মাছের মতো ধরতে গেলে খালি সুইটে যায়। তাই নাকি? ও ভাবি, তুমি একটু চাচা চাচিরে বুঝায় কও না, তুমি তো বাড়ির বড় বউ, তোমার কথা শুনবে। হুম, তা তো বুঝলাম। খালি বুঝলি হবে না, কতি হবে। হুম, দেখবো নি। তাছাড়া দেখো এত বড় বাড়ি, তোমার একা একা কাজ করতে কত কষ্ট হয় না? আমি আসলে তোমার একটু তোমার কাজগুলো অর্ধেকটা আমি করতাম। বাবা, ঘরে ঢুকতে না ঢুকতে এই কাজ ভাগ করে দিলে। ও মা ভাবি, তুমি দেখে মাইন্ড করলে নাকি? আমি তো সেই হিসেবে কই নাই, আমি এখানে তো তোমার যা হিসেবে আসবো না নি, আমি আসবো তোমার ছোট বোন হয়ে। কি হলো ভাবি? না কিছু না। বলো না ভাবি, কি হয়েছে? ওই যে তুমি ছোট বোনের কথা বললে, তোমার মতো আমার একটা ছোট বোন আছে। মেলা দিন ওদের সাথে কোনো দেখা হয় না, কথা হয় না, তাই ওদের কথা মনে পড়ে গেল। কোনো কথা কওনি? না, কেমন করে কথা কব? কেন, মোবাইলে কবা? আমার কাছে তো মোবাইল নেই, আর এই বাড়ি তার কাছে কি আছে কত ক্ষতি করি না। আমারে বলবা, আমাকে বলে মোবাইল আছে না? কিন্তু আমাদের বাড়ির তো কারো মোবাইল নেই। ও, তুমি এক কাজ করো, তোমার গ্রামের আশপাশের কার নাম্বার ম্যানেজ করো, আমি ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই আসবে। আইসা ভাবি, তাহলে আমি যাই, তুমি নাম্বারটা ম্যানেজ করো। হ্যাঁ। ও, তাহলে তুই মোট ১,৫০০ টাকা পাবি। আচ্ছা, তো কতদিন হলো? তা তো 2 বছর হয়ে গেল। কোষ কি
2 বছর? আরে এতদিন এই 2000 টাকা ব্যাংকে রাখলেও তো সুদ আসলে প্রায় 3500 টাকা হইতো। খালি খালি কি রাগ হয়? শালা আমারে কিরাম করে মারিয়া গেল দেখিছো? শোন, ওই চান্স পালি কষাই দে, বুঝছিস? আমি তো আছি। আজকে সকালে তার সাথে আমার দেখা, এ ভাবখানা এরকম করলো যে আমার চেনেই না, উল্টো পথে হাঁটা দিল। আরে বাপু, আমি কি তোদের অপকার চাই? এই যে তুই টাকা পাবি আমার কাছে এসে কলি, তো এর তো একটা বিহিত ব্যবস্থা আমার করতে হয় নাকি? তা আমি তারে ডেকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, মানুষের টাকা পয়সা কবে দিবা? তা কি করলো কি? আরে কি আর কবে, ও তো পুরা অস্বীকার করলো। সে কইলো তার কাছে নাকি কেউ কোনো টাকা পয়সা পাবে না। কিরম খারাপ লোক দেখিছো? আরে আমি তো কষান দেবো, বুঝছো? আমি তো মারবো। এই ফেলুয়ার আঁকা জন্য পারলাম না, করছিস? ওখানে এই দোস্ত হয়, ওখানে বিবেকে বাড়তিছে, এদিন মারতে পারলাম না। কি দোস্ত? হ্যাঁ, এরকম টাউট বাটপারের সাথে তোরা দোস্ত পাতাস? গ্রামে কি আর লোকজন তোরা পাইস নে? সি, আচ্ছা যাই হোক, দেখ কি হয়। যা হোক আমার জানাস, বুঝছিস? আচ্ছা জানা মনে। তো তাহলে আমি গেলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। ও আচ্ছা, তাহলে তো ভালো কথা। তোর ওই উজ্জ্বল মাস্টার কই? কেন স্যারে দিয়ে তোমার কি দরকার? আরে রূপালী, আমার এত বড় একটা বিপদ। আর মাস্টার যে শিক্ষিত মানুষ, দেখি তার সাথে পরামর্শ করে কিছু করা যায় কিনা। দেখো এর মধ্যে স্যারে টানবা না, সামনে তার বিয়ে ফাইনাল পরীক্ষা। এখন তার মাথায় সব ঢুকলি তার মাথা পুরো নষ্ট হয়ে যাবে না, সে পড়ালেখা ঠিক মতো মন দিতেও পারবি না। উজ্জ্বল মাস্টার বিয়ে পরীক্ষা দিচ্ছে? রূপালী, আমি যখন সৌদি আরবে ছিলাম তখন তুই আমার ফোনে বলেছিলি যে মাস্টারের ফাইনাল পরীক্ষা। আচ্ছা, তোর স্যার কি বারবার ওই টেস্টে ফেল করে নাকি? এই কিরম কথা হয়ে গেল? মেট্রিকের পরে আর কোনো টেস্ট লাগে নাকি? দেখেছো, লেখাপড়া না জানলে এরকমই হয়। শুনিস ফাইনালের আগে টেস্ট দিতে হয়, আর এই সারা জীবন সে একই কথা কয়ে যাচ্ছে। শোনো, স্যার স্কুলে পড়ে না, কলেজে কলেজে। আর ওই জায়গার হিসেব কিতাব আলাদা, বুঝেছো? বছরে বছরে ফাইনাল। তো এরকম করে করছিস কেন? আমি না হয় ব্যাপারটা বুঝি নাই, একটু বুঝিয়ে দিলেই তো হতো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি দেখতেছি তোমার জন্য কি করা যায়। আর শোনো, এসব কথা স্যারের করার কিন্তু দরকার নেই। উজ্জ্বল মাস্টার তো অন্ধকার মাস্টার, খালি ফেল করে। এটা বিয়ে করে না জানি আমার কি বিপদে পড়তে হয়। শোকে শোকে ফালাই দিচ্ছি ছোট ভাই। আরে কান্দুম না কেলা, এটা আপনি কি কর? এত বড় অপমান জিন্দেগি তো হয়নি। জারুর বাড়ি দিচ্ছে তোরা এমন ভাবে কথাটা কইছিস, তোরা মনে হয় আমার কথাটা সুচারু ভাবে আমার শাশুড়ে বুঝা বলতে পারিস নাই। বুঝায় কইছি ছোট ভাই, আমরা কইছি শোনেন, আপনার মায়েরে আমগুর লিডারে মাথায় কইরা রাখবো, দরকার হইলে আমরা ভাবি সাহেবের মাথায় কইরা রাখবো। এই সবাই এই জায়গায় ভুল করছিস, আমি যেটা মনে করছিলাম বারবার বলে দিচ্ছি। এই শালা বউ আমার, আমি মাথায় কইরা রাখবো, তোরা কে শালা, তোরা কেন মাথায় রাখবো? মুসাফির ভাই, এই শোনেন শোনেন। ও রূপালী বেগম নাকি? কেমন আছেন আপনি আমার রূপালী বেগম করে করছেন কেন? আপনি? আমার মুসাফির বলছেন কি জন্যে? আপনি জানেন না আমি এই গ্রামের স্থায়ী বাসিন্দা? এখানে আমার নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে গেছে। আপনারা যদি চান ছোট্ট ভাইয়ের কাছ থেকে নাগরিকত্ব সার্টিফিকেট আইনি দিতে পারি। না না, সে আমার দেখতে হবে না। আপনার ধর্মভাই যখন মেম্বার, তখন আপনার কাছে তো এটা ওয়ান টু বিষয়। ও
তাহলে পরে এতদিন আপনি বুঝতে পারছেন না? না, সেটা বোঝার কি আছে, সেটা আমি অনেক আগেই বুঝেছি। আচ্ছা শোনেন, আপনার ডলি আপার সাথে কি হয়েছে বলেন তো? না, সে ব্যাপারে তো তার সাথে আমার কথা হয়ে গিয়েছে, ফাইনাল। কি কথা হয়েছে? না মানে সে বলেছে আর কি, ধরেন আর কি বিনিময় চুক্তির মতো আর কি, একজন দিচ্ছে একটা, সে আরেকটা দিচ্ছে, মানে ধরেন মানে মানে আপনি মানে মানে তুমি ধরো যে তোমার দুলাভাই হয়ে গেলাম আর কি। বাবা, ডলি আপার নিশ্চয় তার স্বপ্ন দেখাচ্ছে। একবার ভিডিও খান হাতে পায় তারপরে তো ল্যাং মারবে। স্বপ্ন দেখা তার জীবনের জন্য ছুটে যাবে। যাক, আগে বাড়ির লোকের সামনে তো কই দিয়ে আইছি, এখন নিশ্চয় তার কান পর্যন্ত চলে যাবে। রাত্রি যাই ভিডিও চিত্রটা দিয়ে আসবানি, একবার যদি ডলি খালি হক কয় তাইলে আর দেরি নেই, হুজুরটাইকে আগে কবুল করে নিব, তারপর না হয় কাবিন টাবিনের একটা ব্যবস্থা করে যাব। ওই জন্য অবশ্য আমার একটু সাইজে গুজে ফিটফাট থাকতে হবে নি। আবার জুতো নেই, থাক স্যান্ডেল পায়ে দিয়ে ইন করে ফেলাবেন। এই শোন দোস্ত, আমরা তো পরস্পরের বন্ধু, আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকা ঠিক না। হ্যাঁ অবশ্যই বন্ধু, কিন্তু টাকা পয়সা নিয়ে দোস্ত বন্ধু নেই। এই ফেলো, এই বাদ দে, ওই কুত্তার লেজে যতই ঘি মাখাস কোনোদিন সোজা হয় না। এই ওরে মুখ সামলায় কথা কতি ক। 1.5 বছর হলো 1,500 টাকা নিচ্ছে, দেওয়ার নাম নেই, এখন এসে উল্টাপাল্টা কথা কচ্ছে। মনটাই কয় একটা বক্সিংদের নাকের শির দ্বারা ফাটায় দিই। এই ফেলো, এই তুই কিন্তু আমার ডাইকে এনে অপমান করতেছিস, করে দিলাম। ওদের আমার মান সম্মান, বাড়ির উপর যায় গলায় গামছা দিলেও টাকা দেওয়ার নাম নিচ্ছে না, এখন আবার মান সম্মানের হ্যাম্পার হয়ে যাচ্ছে। এই এখন আমি যাবো, ওই আব্বার সামনে যে কথা কইছি সে কায়দায় তোর টাকা আমি শোধ করে দেবো। আমি গেলাম। এই টাকা দিছি আমি, আর তোর বাপের সাথে বসে দরবার করতেছিস, কিভাবে দেনা মুক্ত হবি? এই ফেলো, এই তুই কিন্তু ডাইকে এনে আমার অপমান করতেছিস। ঠিক আছে, তুই কথা কর, আমি কোনো কথা কইতে চাচ্ছি না। এই দোস্ত, এই তোর টাকা আমি দিয়ে দেবো নে। তুই দিবি? ঠিক আছে, তো দে, এখন দে। আচ্ছা এই 100 টাকা নে, আমি দিয়ে দেবো নে, আপাতত 100 টাকা রাখ। এই নেছে আমার কাছে 1,500 টাকা, 100 টাকা দিয়েছে। এ দোস্ত, এই শোন, এই তোর পায়ে টুপাই শোধ করে দেবো নে। পাই ঠিক টুপাই আছে? শোধ করে দিবি? হ্যাঁ। যত সব। আরে ও একটা মানুষ না, বুঝতে পেরেছিস? ও আসলে কোনো মানুষ না। এই দোস্ত, কিছু মনে করো না তুমি, আমি ওর টাকা পাই শোধ করে দেবো নে, তুমি কোনো চিন্তা করো না। না না, মনে করার কি আছে। তা দোস্ত, এই 100 টাকা আমার কাছে থাক। হ্যাঁ, নতুন বিয়ে করেছি তো, হাতে টাকা পয়সাও নেই। তোর যে এটা বাকির খাতে লিখে রাখ, ওই শনিবার তো হাট করে তোরে দিয়ে দিবারে। আর যদি শনিবার হাটে নাও যাই, তোর যে মঙ্গলবার হাটে তো যাবই। আচ্ছা দোস্ত, তোমার শ্বশুরবাড়ির লোকজন কি তোমার পেশা সম্বন্ধে জানে? না, জানে যে ব্যবসা বাণিজ্য আছে আর কি, ওই প্রেমের বিয়ে তো, বেশি খোঁজ খবর নেওয়ার টাইম পাইনি। আচ্ছা আচ্ছা, তা দোস্ত গুছাইলে কেমন করে ভাবি রে? ওই গরুর হাটে যেতাম দালালি করতি, আসা যাওয়ার পথে পরিচয়, বুঝতে পেরেছিস? তারপরে কায়দা করে হয়ে গেল। যাক, আমি একটু বাড়ি পরে যাই, নতুন বিয়ে করেছি তো, ওই তোর ভাবি আবার বেশিক্ষণ আমার না দেখে থাকতে পারে না। হ্যাঁ, আর একটু বসো। না যাই, আর একটা বসবো। বসো আর একটু। না যাই। শালা 100 টাকা নিয়ে গেল। হ্যাঁ, ভাই, তুমি মকবুলে কি আশ্বাস দিছো? মকবুল? মকবুল কিটা? আরে ওই যে ভজা ভাই, ধর্ম ভাই। আশ্বাস টাশ্বাস কিছু না, ওর একটু স্বপ্ন দেখাইছে। কিসের স্বপ্ন? সে তো দেখি আমার দুলাভাইও স্বপ্ন দেখতেছে। শোন, ঘরে সৌদি আরব ফেরত টাকা পয়সাওয়ালা সুন্দরী বোন থাকলে
সবাই তো তোরে শালি বানাইতেই যাবে তাই না? আর এই গ্রামের মানুষেরা তো খাইয়ে দিয়ে কোনো কাজ নেই, তারা চিন্তা করে আমার মতো সুন্দরী একজনের যদি বিয়ে করতে পারে তাহলে তো সারা জীবন পায়ের পর পা তুলে থাকতে পারবে। কিন্তু আমার নাম ডলি, আমি যার তার গলায় বিয়ের মালা দিব না। আচ্ছা ডলি আপা, তুমি তো মকবুলের চেনো, সে বিয়ের জন্য তার গ্রাম ছাড়িয়েছে। এমনও তো হইতে পারে আল্লাহ তার সাথে তোমার জুটি বানিয়ে দিয়েছে। আরে দূর, ও একটা মানুষ, ওর কোনো বাড়ি ঘর আছে, ও থাকে বাজার বাড়িতে খায়, তার মধ্যে কোনো শিক্ষাও নাই। শোন, আমি যারে বিয়ে করব তারে শিক্ষিত হতে হবে। ধর তো, শোনো, তুমি যা কইছো এরপর সব দ্বার উচ্চারণ করো। মকবুল কিন্তু খারাপ না, তুমি ঠিক যেই রকম স্বামী চাও মকবুল ঠিক সেই রকম স্বামী, যার ঘর বাড়ি আত্মীয় স্বজন কিচ্ছু নাই, জীবনে তোমার মুখের উপর প্রতিবাদও করবে না, তুমি যেটা কবা সেটাই শুনবে। তুমি যদি পা দিয়ে কান মালাইতে চাও সেটাও পারবা। আর মেয়েরা তো ঠিক এইরকম স্বামী চায়, তাই না বলো? মকবুল ঠিক সেই রকম, তোমার মনের মতো। তোর এত ভালো লাগে রূপালী, আমি কিন্তু তাহলে চাচিরে তোর কথা কইতে পারি। আমি তো তারে আশ্বাস দিয়ে বেড়াইনি, তুমি তোমার নিজের কথাটা করছো না কেন? আরে আমি তো তারে খালি খালি আশ্বাস দিয়েছি। শোন, আমার তো দরকার ওই ভিডিও চিত্র, ওই ভিডিও চিত্রটা একবার আমার হাতে আসলে পরে আমি এমন নাচাবো, তখন দেখবি ওই মকবুল আদারে বাদারে জঙ্গলে গান গেয়ে বেড়াবে। এখন সিরু যেমন মাঠে জঙ্গলে গান গায়, তখন দেখবি মকবুলও গান গায়। আচ্ছা, এই আম্মা তখন করেছিল কি রে? কেমন জানি গর্জন করে উঠলো, বাঘে যেমন গর্জন করে না ওই রকম। না না, আমার মনে হয় তোর ঠিকঠাক ভাবে বুঝায় করতেই পারিস নাই। ছোট ভাই উল্টা পাল্টা ভালো মতো বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সমস্যা হয়ে গেছে কি জানেন, আপনার কথা শুই না আতকা গর্জন করে উঠলো, কয় ভজা ভজা কোনো মানুষ নেই, ওর কাছে আমার মায়া বিয়া দেব। এই ভজা মানুষ না কেন? হ্যাঁ, কি নাই ভজার বে? মান সম্মান টাকা পয়সা বৃত্ত বৈভব সব আছে। আমি একটা দুদিন পর আমি চেয়ারম্যান হলে আমার অর্ডারে আমার নির্দেশে বাঘে আর গরুতে এক ঘাটে পানি খাবে, এটা জানিস? না সেটা ঠিক আছে, কিন্তু মায়া মানুষ তো মূর্খ, বুঝবার পারে না এইসব বিষয়। এই আমার শাশুড়ি লাগে, মুখ সামলে কথা বল, মুরব্বী মানুষ তো। না কইতেছিলাম কি, হ্যাঁ যদি এই ব্যাপারটা বুঝে দিত তাহলে তো হ্যাঁ মায়া আইনে আপনার বাড়িতে রাইখা যাইতো, এই বিয়া দেওয়ানোর বাধাটা দিত না। এটা তো কিছু না, এটা তো আমার জ্ঞানের অভাব, তার বয়স হয়েছে না। আমার মনে হয় কি লিডার, আপনার বয়সটা তো একটু বেশি, এই কারণে বিয়ে দিতে চায় না। না সেটা ঠিক আছে, কিন্তু মায়া মানুষ তো মূর্খ, বুঝবার পারে না এইসব বিষয়। এই আমার শাশুড়ি লাগে, মুখ সামলে কথা বল, মুরব্বী মানুষ তো। না কইতেছিলাম কি, হ্যাঁ যদি এই ব্যাপারটা বুঝে দিত তাহলে তো হ্যাঁ মায়া আইনে আপনার বাড়িতে রাইখা যাইতো, এই বিয়া দেওয়ানোর বাধাটা দিত না। এটা তো কিছু না, এটা তো আমার জ্ঞানের অভাব, তার বয়স হয়েছে না। আমার মনে হয় কি লিডার, আপনার বয়সটা তো একটু বেশি, এই কারণে বিয়ে দিতে চায় না। আমার বয়স বেশি হয়েছে? এই পাটুর বাচ্চা, তুই আমার বয়স কনে দেখলি? এই তোরাই যদি আমার বয়স নিয়ে খোটা মাটা দিতে থাকিস তাহলে রাস্তার মানুষ আর কি কবে? ওরা তো কবেই। সরি লিডার, ওই আসলে বুঝবার পারে নাই, ওই রিয়ালটা বইলা ফেলেছে। এটা বলে ফেলেছে? রিয়াল। ও রিয়েল, আচ্ছা। এই শালারা, তোরা কি মনে করেছিস রে তোরাই সবাই ইংরেজি ফুটোস? আমি কিছুই জানি না। আমি স্কুল না পেরোলেও এই অঞ্চলের ফার্স্ট মেম্বার, ঘষায় ঘষায় তো কিছু শিখে গেছি, সেটা বোঝো। আর তোরা সারা বুঝবি কাদেরকে আমি সারা বাড়িতে রাখতেছি। সারা আমার বয়স হয়ে গেছে, সেই খেলো নাই। আমার তো রিয়েল বানাচ্ছে শালা। বলো, ইংরেজি অনেক কিছু শেখা লাগবে, তাই শালাদের কাছে ধরাও তো খাওয়া দেবো।
বেনারসি, ও আমার বেনা, বেনা এদিকে আসো। কি হলো? ডাকতেছো কিসের জন্য? না, অনেকক্ষণ ধরে তোমার দেখি না তো, সেজন্য ডাকলাম। তাই বলি রং করে ডাকতে হয়? আমার কিছু লজ্জা পায় না। না, আশেপাশে তো কেউ নেই, লজ্জা পাওয়ার কি আছে? কতদিন ধরে না মা আর আমার সে কথা খুব মনে পড়তেছে। বলছিলাম কি, এখন তো কথা কওয়ার ব্যবস্থা আছে, আর তুমি তো মেলাজনের সাথে ঘুরতে ফিরতে, তোমার কাছে কি কারো মোবাইল নাম্বার আছে নাকি? একটু মোবাইল করতাম। আমি আসার সময় তাড়াহুড়ার বিষয়টার খেয়াল করিনি। না, ওই আইলসের যাদের কোনো মোবাইল নাম্বার ফাম্বার আমার কাছে নেই। একটু ম্যানেজ করো না। আমার তো আর খায় দেয় কাজ নেই, আমি আইলসের যাদের মোবাইল নাম্বার খুঁজে বের করি। বলি কি হয়? বললি কি হয়েছে মানে? যে বাড়ির থেকে আমার অপমান অপদস্থ চলে আসছিল, তুমি আমার টাকা কথা করছো। হ্যাঁ, আমি বাড়ির জামাই, আমার কথা বিশ্বাস না করে কোথাকার দোকানদার ফিরু না ফিরু তার কথা বিশ্বাস করে আমার অপমান অপদস্থ করলো। শোন, আমার বউ যদি থাকতে চাস তাহলে ওই বাড়ির কারণে মুখ আনবি, কয়ে দিলাম। সব তো মোবাইলে কথা বলি। হ্যাঁ, কদিন পর তো কমিনি যে একটা মোবাইল কিনে দাও। ছোট্ট ভাই, ছোট্ট ভাই, জি করলে হবে? হ্যাঁ, এই যে ট্যাবলেট আর আলেক, এই দুজনে পাঠাইছিলাম না, অদ্ভুত ব্যাপার, ওরা একটা প্যাচ খেলা দিয়েছে। এই যে আমার শাশুড়ি যায় কি সব কথাবার্তা বলেছে, উনি তো খেপে মেখে বুম হয়ে গেছে। হ্যাঁ, খেপে খেপে তো গুম বুম হবেই, ব্যস্ত খেলবেই। আপনার আমি বহুবার নিষেধ করেছিলাম এইসব কাজ কামের মধ্যে আপনি মাথা ঢুকে না, এসব ইনভলভ হবেন না, তো হয়েছে না। এখন আমি একটু বুঝতে পারতেছি না তো আপনি কি করতে চান। আমার কি বিয়ে শাদীর কোনো দরকার না? সেসব কথা তো আমি বলিনি, বিয়ে শাদী করবেন এটা কোনো কথা হলো। তারপরে একটা ব্যাপার আছে না, একটা সমান সমান একটা ব্যাপার আছে না, একটা মানে কিসের সমান সমান? আমি এমন কি পৌঁছে গেছি যে আমার একটা বুড়ো সাইজের মেয়ে খুঁজে বেড়াতে হবে? না, তা ঠিক না, আমি সেটা করছি না, কিন্তু আনারসি তো বয়সের দিক দিয়ে আপনার চেয়ে অনেক অল্প হয়ে যায় না? ওরে, আমি এটা কেমনে বুঝাই? আরে বুঝো না কেন? ওর সাথে আমার জোড়া বান্ধা আছে। ওই যে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল না? কি করছে না বলতে, আপনি আবার কবে অ্যাক্সিডেন্ট হলো? আরে বোকরা সাপে আমাদের কামড় দিছিল না, তখনই তো ফকির বাবা বলে গেছে যে আনারসির সাথে আমার জোড়া বান্ধা। ছোট ভাই, আপনি এক কাজ করেন, আপনি ফকির বাবারে খুঁজে বাইর করেন। ফকির বাবা আনারসির মার কাছে গিয়ে প্রস্তাব দেব। আমার মনে হচ্ছে ফকির বাবা গেলে বিয়ে যদি হয় আপনার সাথে হবে, নালি পরে আর কারো সাথে হবে। ও মারে মা, এখন আমি ফকির বাবারে কোথায় খুঁজে বেড়াবো? আচ্ছা শোনো না ভাই, তুমি এক কাজ করো না, তুমি আমার হয়ে আমার শাশুড়ি বাড়িতে একটু যাও। আমি জানি তুই খুব ভালো করে বুঝায় বললে তেনারা বুঝবে। না, সেটা বুঝবে, বুঝবে না কে? বুঝায় বললে তো বুঝবেই। আর এতটুকু আপনার জন্য করতে পারবো না তা তো হয় না। তাহলে তুমি এখনই যাও। এখনই যেতে হবে? ও খোদা, শুভ কাজে দেরি করতে নেই। আরেকটা কথা, আমার 1000 খানেক টাকার মিষ্টি সেটা পর্যন্ত পানিতে ফেলা গেছে, সেটা থাকলে পরে এখন তুমি আমি যেতে পারতাম। মিষ্টি লাগবে না, আমি এখনই যাচ্ছি। মিষ্টি ছাড়া মেনে হবে কেমন করে? ডায়াবেটিস নাকি না কি? খোদা জানে আল্লাহ। ও বৌমা, কনে গেলে তুমি? ও বউ, এখানে দাঁড়ায় কি করতেছো? ও মা, কাঁদতেছো? এই তোমার চোখে পানি কেন?
বক্কার নিশ্চয়ই কিছু করেছে তাই না? না মা, সে কি কবে? তুমি তুমি আসো তো আমার সঙ্গে আসো, আমি দেখতেছি কি হয়েছে। বক্কার, বক্কার, কি মা ডাকতেছো কি জন্য? এই বউ চোখে পানি কেন? পানি? বউ কাঁদতেছে কেন? ও এই কথা। ও নতুন বউ তো শ্বশুর বাড়ি আসলি কান্দাকাটি করবি। কেন তুমি কান্দনি? তোমার মনে নেই? এই তো সে কান্না থামাবে কিনা? তুই থামাবি না? বুঝলে বৌমা, আমার সাল একেবারে পাগল। তুমি কান্দিয়ে না, তুমি চুপ করো। এই শোন, তোরে যেন আর বৌরি কোনো সময় বকাবকি করতি না শুনি, বুঝছিস? না করিনি তো। কেন শুনেছো সেরকম কিছু? এই একটু আগে না তোর গলা শুনলাম। ও সে তো নম্রাল কথাবার্তা করছিল। দাউদি কি শুনে তুমি দৌড় হয়ে আইছো? ও আমি ভাবলাম আবার কি না কি। তুমি তো বাপ ভাই, তোমার সোয়াল তো কোনোদিন তোমার কাছে ভালো হলো না। দাও দিনি, আমি কি তোরা সেই কথা কইছি কোনো সময়? আম্মা, কথায় কথা বাড়ে, খালি খাই কথা কয়ে কি লাভ? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। এই তোমরা কথাবার্তা শেষ করে তুমি একটু রান্না করে আসো তোমার। যতই কান্দাকাটি করে মার মন গলানোর চেষ্টা করো, ওই অলসপুরের আইলশেকো মোবাইল নম্বর তুমি পাচ্ছ না। তোর এক কংগ্রেজে কত রূপ, যতটুকু করতে পারিস কর। আমিও দেখতেছি এর শেষ কোন জায়গা। ঠিকই আছে, এতদিন তো অলসপুরে ছিলাম, কথায় কথায় কলার দূরে বসতি। এখন তো আমার নিজের গ্রাম, আর আমার নিজের গ্রামে আমার তো পুরুষ মানুষের মতো ব্যবহার করতে হবে। আরো কত কিছু দেখবা। কি হলো ভাজা ভাই, আমার এই বিয়ের দায়িত্ব দিয়ে তুমি সরে গেলে নাকি? তোমার আর কোনো খবরই নেই। আচ্ছা, বিয়ের দিন ঠিক করতে পারছিলে, তার কি খবর? আরে ভাই, বোনরা আমার একটা ঝামেলা হয়ে গেছে। তুই কোনো চিন্তা করিস না রে বোন, সব ঠিক হয়ে যাবে। ওই ওই ধম্ম ভাইরে পাঠাইছি, দেখি কি খবর নিয়ে আসে। বড় সমস্যা ভাজা ভাই? না মানে তেমন না, মানে ওই শালা দুই হারাম দাদারে পাঠাইছিলাম, কি কয়ে ভালাইছে। এদিকে তো আমার শাশুড়ি মানে আমার আম্মা জান একেবারে জিএসনেট করে ফুলে গেছে। এখন তো চিন্তায় পড়ে গেছে, তার জেদ তো একটু ঠান্ডা করা লাগবে। তোমার তো আগের দিয়ে বলেছে, তুমি আমারে পাঠাবে না? ওরে খোদা, আমার তো এইখানেই ভুল হয়ে গেছে। আমার তো আসল সময় কেন তোর কথা মনে পড়ে না? তুই দাঁড়ায় রয়েছিস কেন? তোমার ট্যাবলেট, এই শালা ট্যাবলেট যেতে নিয়ে দৌড়ে দৌড়ে। আর ট্যাবলেট? ওই মাইয়া, কিসের ট্যাবলেট? হ্যাঁ, দেখেছো ভাজা ভাই, দেখেছো? হ্যাঁ, তোমার এই সেলা এত বড় বেদব, ছোট বড় মানে না, মুখে মুখে তর্ক করে। এ আমার কত বড়, আরে বাবা। এই শালা ট্যাবলেট, আবার মুখে মুখে তো কথা, একদম সব। এর তাহলে আমার ট্যাবলেট কয় কে? ও খোদা রে, তোর বডিটা যদি ট্যাবলেটের মতো হয় তাহলে ও কি করবে? আর ট্যাবলেট, আমার স্যান্ডেল কই? কিসের স্যান্ডেল? ওই যে সেদিন তোর গলা ঝুলাই দিয়েছিলাম ওইটা। দেখছেন লিডার, ওই পুরানা কথাটা আবার কয়। ওই আমি আর আপনি কি আলাদা কিছু? আমার গলায় জুতার মালা পরান আর আপনি করে বলেন একই কথা। তোর গলা আর আমার বলে এক হলো নাকি রে? তুই তো শালা তুই আর আমি তো শালা সব মারে। আরে ভজা ভাই, এটা তো ইয়ার কি, আর তোমার ট্যাবলেট ইয়ার কিও বোঝে না। ও ইয়ে আর কি করেছিলে নাকি? ও খোদা, আর এই শালা ট্যাবলেট ওখানে বার্তানে হাঁপায় দাপায় এসে পুরো শরীর মরির রেখা ঝাঁকি মেরে কষছে, কি জানি কি হয়ে গেছে। আরে না, দিস ইজ এ টোটাল ইয়ার কি। ওয়ান ডে আর করতে হবে না, পুরো ইংরেজিতে আমি বুঝে গেছি। আচ্ছা এই
তুমি কিন্তু এই এখন থেকে আমার আমার বিয়ে শাদী পুরো ব্যাপারটা সমন্বয়ক হয়ে যাবে। হ্যাঁ, এই শালা শোন, এখন থেকে যত কিসিমের অর্ডার তোদের এই লিডার দেবে তোরা সব পালন করবি। আমি আবার ওই যে সমন্বয়ক ছাড়া চলতে পারি না। আমি কেন, মানে আমরা যারা লিডার টাইপের মানুষ, সমন্বয়ক আমাদের দরকার হয়। যেমন ধরো ওই যে ইলেকশনের সময় পুরো ব্যাপারটা গুছায় মুছায় যে দেয় না, তাকে সমন্বয়ক বলে। সমন্বয়ক কিন্তু ইলেকশনের পরেও দরকার হয়, তাকে ওই যে জেলা পরিষদের সচিব বলা হয়। তার চেয়েও বড় আছে মন্ত্রী মিনিস্টারের, তাদের তোরে বাপরে বাপ। ওই সচিব তো যে বিরাট বড় টহর নিয়ে চলতে হয়, বুঝেছো? আমি একদিন হব, চিন্তা করো না। হ্যাঁ, তাহলে তো তোমারও সমন্বয়ক লাগবেই, তাই না? ওই ট্যাবলেট, আচ্ছা আমার স্যান্ডেল নিয়ে আয়। দেখছেন লিডার, আপনি আমার ট্যাবলেট 100 বার কোন, বাইরের একটা মানুষের ট্যাবলেট কেমন লাগে কোন? তোর একটা থুদা ভাঙে বেলাম শালা। ভাই আমি বাইরের মানুষ। কি কষ্ট, এই ও বাইরের মানুষ, আমার বোন লাগে, আমার বোন। আর তুই যা যা যে কাজে যা, হাত ধরে না শালা তোর। এত আরাম এসে থাকে, খালি এক গামলা ভাত খায়। তো দেখলেই তো বুঝা যাচ্ছে। ও দা, আমার যে সোমের মতো বডি, আমি এইটুক খাই তাতে পেট ভরে যায়। শালা এক গামলা খায়, আর লগে আরেকটা আছে। কত যে খাচ্ছি খোদা মালুম। মিস্টার মকবুল, আপনি তো আমাকে দেখলেনই না, সি সি সি, এগুলি কি বলতেছেন? আপনারা দেখবো না কিসের জন্য? তাহলে যে ডাকলেন না, কথা বললেন না। না, ডাকতে হবে কি জন্য? আমি তো ভাবছিলাম যে আপনি মনের টানে চলে আসবেন, আমার সাথে কথা বলবেন। বাবা, এত বিশ্বাস আমার উপর? না, আসলে হয়েছে কি, বিশ্বাসটা হঠাৎ করে জন্মে গেল। মানে মনে করুন, আসলে এইরকম তো কখনো হয় না। মানে আপনি, আমি, মানে এই যে ক্লোজ হইলাম, নিকট হইলাম, মানে আমি গুছিয়ে আসলে বলতে পারতেছি না। ঘটনা হয়েছে কি, এরকম তো আগে কারোর সাথে কিছু বলিনি, তাই আর কি আমি ঠিক মতো বলতে পারতেছি না, সরি। নাকি অনেক কথা অনেকজনে বইলে বেড়াইছেন, এখন কোন কথা আমারে কবেন, পরে আবার ফাইসে যান যদি, তার জন্য কি মুখ বন্ধ করে রাখছেন নাকি? না না না, সি সি, কি বলতেছেন? বিশ্বাস করে এরকম কিছু নেই। আচ্ছা, বিশ্বাস করলাম। তবে মিস্টার মকবুল, আমি ওই ভিডিও চিত্রটা কোন সময় পাচ্ছি? মোবাইলটা হাতে পাইয়ে নি, তোর কপালে ইরম করে লাথি মারবো না, বাপের নাম বুঝে যাবি। মিস ডলি কি কিছু ভাবতেছেন না? না মানে মিস্টার মকবুল, আমি তো আপনার সাথে সহজ হতে পারতেছি না। মানে আমার মাথার মধ্যে সারাক্ষণ খালি টেনশন কাজ করতেছে। আমার সেই ছবিগুলো যদি গ্রামের মধ্যে সার্কুলার হয়ে যায়, তাহলে তো আমার মান সম্মান কিছু থাকবে না। আর মকবুল, আমি তো আর এখন একা না, আমার সাথে এখন আপনি জড়িত। আমার মান সম্মান না থাকলে পরে তো আপনার মান সম্মানও থাকবে না। মিস্টার মকবুল, আপনি তো কিছু বলতেছেন না। না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু ব্যবস্থা করতেছি। মিস ডলি, আসেন না একটু ওই গাছের নিচে একটু মানে সিটিং করে, মানে বসে টকিং করি আর কি, কথা টথা বলি। আসেন না। বাবা, আপনি তো ইংরেজি অনেক ভালো বলতে পারেন। কেন, আপনি ইংরেজি বলতে পারেন না? না, ওদের সাথে ইংরেজি দরকার পড়ে না, ওদের সাথে সবকিছু আরবিতে। তা ঠিক। ধরেন প্রথম প্রথম সৌদি আরবে গিয়ে তো আমি একদম বোবা হয়ে গেছি। কেউ ভালো কথা বলেও বুঝি না, খারাপ কথা বলেও বুঝি না। তবে নবীজির দেশ, ওখানকার মানুষজন খুবই ভালো, তাতে ব্যবহার অময়। এটা ঠিক, এটা ঠিক। আপনার ব্যবহারও কিন্তু খুব সুন্দর।
মাঝে মধ্যে একটু মানে সর্রাগুল্লির মতো ছুটে যায়, তবে এটা থাকা ভালো। মনে করেন যে শত্রু প্রতিরোধ করার জন্য একটু দরকার আছে, এটা প্লাস মাইনাস না, বুঝতে পেরেছি। কি যে বলবো আসলে মাথা ঠিক আসতেছি না, মানে আপনার মতনই মানে ভাষা খুঁজে পাচ্ছি না আর কি। তবে নবীজির দেশ, ওখানকার মানুষজন খুবই ভালো, তাদের ব্যবহার অমায়িক। এটা ঠিক, এটা ঠিক, আপনার ব্যবহারও কিন্তু খুব সুন্দর। মাঝে মধ্যে একটু মানে সর্রাগুল্লির মতো ছুটে যায়, তবে এটা থাকা ভালো। মনে করেন যে শত্রু প্রতিরোধ করার জন্য একটু দরকার আছে, এটা প্লাস মাইনাস না, বুঝতে পেরেছি। কি যে বলবো আসলে মাথা ঠিক আসতেছি না, মানে আপনার মতনই মানে ভাষা খুঁজে পাচ্ছি না আর কি। গান গাইতে ইচ্ছে করতেছে, গানটাও মনে আসতেছে না, বুঝতে পেরেছি। আপনি কি কোনো আরবি গান পারেন? আরবি গান, অনেকদিন আরবি গান শুনি না। আরবি গান একটা শুনেছিলাম, ওই যে আল্লাহ আতারা পাইয়া সাতারা মাইয়া হন্দানে গাইয়া ও ইন্দিনি মাইয়া নানানি গাইয়া দিদিনি মাইয়া ও, এই ধরনের একটা গান শুনেছিলাম। আমার আরবিটা জানি না, কিন্তু সুরটা মনে আছে, বুঝতে পারছেন। আপনি একটা গান না থাক না, সুরা টুরা থাকলে ওই ওইটারে একটু সুরে করে যদি গান। আরেকদিন আচ্ছা, দাঁড়া দাঁড়া কথা বলবেন নাকি, একটু ঘুরি। আমি একটা কথা বুঝিনি, আমাকে সবাই শালা বয়স্ক মনে করে কেন? এই যে চুল পাইকছে, এটা কি এমনি এমনি? এটা হচ্ছে গিয়ে এই ঘি মাখন খাওয়া বনি দি, এরকম চেহারা আছে নাকি গায়ে কয়েকটা? রসা ভাই, এটাও তো আমাদের স্টাইল। স্টাইল নাকি? লিডার, হ্যাঁ, স্যান্ডেল পাই নাই। আই ট্যাবলেটের বাচ্চা, স্যান্ডেল পেছ নাই মানে? কইছি কি, চামড়ার স্যান্ডেল ছিল তো, ওই বারান্দা রাখছিলাম, আমার মনে হয় কুত্তা লয়ে গেছে গা। এই আসল কুত্তা বিলে স্যান্ডেল পায়ে দেওয়া শিখে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা যাই। এই বোন, তুই কোনো চিন্তাই করিস না, এই যে বিয়ের জিনিসপত্র কেনাকাটা হবে না, এটার সাথে সাথে তুই নিজের জন্য একটা চকচকা দামি স্যান্ডেল কিনে নিস। তো ঠিক আছে, তা না হয় কিনা যাবে না। যাক, তাহলে তো ভালোই হইলো। আপনার এই পুরা স্যান্ডেলের পরিবর্তে এক জোড়া নতুন স্যান্ডেল পেয়ে গেলেন। ও আই ট্যাবলেটের বাচ্চা, আমার স্যান্ডেল নতুন ছিল। রসা ভাই, তাহলে আমি চাই। বাবা যাও যাও, তবে একটা কথা শুনবে, যে তুমি আর আনারসি, তোমরা তো কিছু হলো সমবয়সী, তোমার বন্ধু দোস্ত না, তুমি ওরে আমার হয়তো দুটো কথা করতে পারো। তুমি যাই জাস্ট বলবা যে না, কোনো চিন্তা নাই। তুমি আরেকটু বলবা যে জাস্ট বিয়ের পরে তুমি একটা রাজা রানী হয়ে থাকবে, বলতে পারবে না? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বলা যাবে না, ওইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? তুমি আগে দেখো এই দিকটা কি হয়। আচ্ছা ঠিক আছে বাজা ভাই, আমি গেলাম। কি হয় না হয় বিস্তারিত সব আমার জানাই, ঠিক আছে? ঠিক আছে। ও, ওই ছাগলগুলো দিয়ে যেন জানাইও না, তুমি ডিরেক্ট আমার সাথে যোগাযোগ রাখবা, ঠিক আছে? ও, আমি ডিরেক্ট যোগাযোগ রাখবো? অসুবিধাই নাই, তা তো রাখবোই। আচ্ছা ঠিক আছে, আসি তাইলে। যাও যাও। আচ্ছা, তুমি কিন্তু আবার ওই যে আনারসের কথা ভুলে যাও না, ওকে বলো কিন্তু। আচ্ছা বলবো না। লিডার, আমার মনে হয় কি, চলেন আমরা দুইজনে মিলা বিয়ার বাধা সদাই সব কইরা একেবারে আনারসিকে বাড়িতে নিয়ে যাই। ধরেন ওর যে দুলাভাই বক্কর গরুর দালাল, ওই এই এই শালা, তুই গরুর দালাল করছিস কানে রে? হ্যাঁ, আর আমি ও হচ্ছে কি আমার ভাইরা ভাই, একদম মুখ সামলে কথা বলবি। এই সরি ভুলে গেছি। ওকে অপমান করা মানে আমার নিজেকে অপমান করা, আমার নিজের অপমান হওয়া। জি লিডার, সরি। ওসি কি আমি চোরি বললেই কি শালা তুমি যাতায়াত করে বেড়াবার, চোরি বলে মাফ হয়ে যাবে? আমি কইছিলাম কি, ও বাড়িতে তো মনে করেন বাজার সদাই করা কেউ নাই, এই মুহূর্তে যদি আমরা বিয়ার বাজারটা করে নিয়ে যাই, তাহলে বিরাট একটা ভাব আইব, আর তো কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না লিডার। আমরা নিজেরা বাজার করে ডিরেক্ট খাবো,
ও খোদা, তুই তো বুদ্ধিটা খারাপ দেখ নি রে। না না, আগে ধর্ম ভাই আসুক, দেখি ও কি খবর নিয়ে আসে, তারপর না আমরা দুজনেই যাবো নে। আর নিজেদের কাজ নিজেদেরই করা লাগে, সেটাই ভালো। এই সারা ছাগল পাগল যদি হবে না। উফ, চুলটা কেন রে চুলকাতে একটু মনে হবে হবে হবে। আচ্ছা মিস্টার মকবুল, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে শুধু আমার একমাত্র চাচা আছে। আর আপনার আব্বা আম্মা? চাচার কাছে শুনেছি ছোটকালে তারা মারা গেছে। আমারও একই অবস্থা, আমারও আব্বা আম্মা ছোটবেলায় ইন্তেকাল করেছে। আমার মনে হয় কি জানেন মিস ডলি, উপর আল্লাহ আমার এই গ্রামে পাঠিয়েছে। আমাদের দুজনের মধ্যে কি অদ্ভুত মিল দেখছে। আমরা নিজেরা যদি পরস্পরের প্রতি সমবেথী না হই, তাহলে পরে কিডা হবে কোন তো? সেটাই সেটাই। শুনেন মিস ডলি, আমাদের বিয়ের সময় কিন্তু আমার চাচারে আমি নিয়ে আসবো। ওরে বাবা, এ দেখি বিয়ে পর্যন্ত ভাইবে ফেলাইছে। কিছু বলতেছেন না যে? না, আপনার যা খুশি সেটাই করবেন। আমি তাহলে আসি। চলে যাবে? যাচ্ছি আর কোথায়? আপনি আপনার মন দিয়ে দেখেন, আপনি চতুর্দিকে শুধু জলেরে দেখতে পাবেন, জল দিয়ে আর জল। বড় ভালো মেয়ে। আল্লাহ মনে হয় এতদিন পরে আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। আল্লাহর কাছে আমার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। বড় ভালো লাগছে। আরে পালে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি হয়েছে ডলি আপা? তোমার এরকম খুশি খুশি লাগতেছে কেন? কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। ওই হাবা মকবুল রে ফিটিং দিয়ে ফেলাইছি। ভজা, তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। ওই মকবুল তোমার ভিডিও চিত্র দিতে রাজি হয়ে গেল? দিবে না আবার? ওরে এমন স্বপ্ন দেখাইছি, এমন স্বপ্ন যে বাপের জন্মে এরকম স্বপ্ন দেখে নাই। এখন তো মোবাইল আমার কাছে দিয়েই যাবে। কি স্বপ্ন আছে? তো নাটা খাটা তাহলে নেমে মিথ্যে দিয়ে যাবে। বাজারের ব্যাগ আমার এখানে আসতে কি করে? আমি তো থুয়েছিলাম আনারসের এখানে। ব্যাপার কি বুঝতে পেরেছি। তারপরে কি আনারসির মা আমার বাড়িতে বাজার ব্যাগে এসে রেখে গেছে? ও আল্লাহ, মাছ তো পয়সে গন্ধ ছড়াই গেছে। আর কিছুক্ষণ এখানে থাকলে বলে তো আমার ডায়েরি হয়ে যাবে। আমার তো ভাগ্য খুবই ভালো। আনারসির মা যদি আমাকে এখানে এসে পাইতো তাহলে করে তো আমার খবর হয়ে যেত। খুব ভালো এক কাজ করেছি, আমি ছিলাম না। আল্লাহ আমাকে রহম করেছে। ও আল্লাহ, কি রে, তুই লেখাপড়া বাদ দিয়ে এনে বসে আছিস কি করতে? হ্যাঁ, এবারও আনারসের বিয়েটা ফাইনাল হলো। হ্যাঁ, আনারসের বিয়ে কার সাথে? ভজা ভাইয়ের সাথে। মশাবার সাথে কষ্ট ও না,
ওই সিরুর সাথে চিঠি আদান প্রদান করে, আবার বজা ভাইয়ের সাথে বিয়ে। তুই এক মেরে কয় জায়গায় বিয়ে দিবি কত? আরে সিরুর সাথে তো ওটা ছিল ওল্ড কেস, আর সিরু তো আনাসের পিছনে ঘুরতো। আর ভজা ভাই হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন, একদম সরাসরি আনারসির বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে। তারপর তারা রিফিউজ করেছে। রিফিউজ তো করবেই। এক মেয়েরে বিয়ে দিছে ওই গরুর দালালের সাথে, তাই দিয়ে তারা কাঁদতেছে। আরেক মেয়েরে কি বুড়ো মেম্বারের সাথে বিয়ে দিয়ে কাঁদবে নাকি? তোমার যা কথা, ভজা ভাই কি খারাপ নাকি? তুই আনারসের বিয়ের জন্য পাগল হয়েছিস কেন? হ্যাঁ, মনে হচ্ছে তোরে আনারসের বিয়ের জন্য কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, আরে কন্ট্রাক্টর নিয়োগ করা লাগবে কেন? ওর বিয়ে হয়ে গেলে আমি বাঁচি। কেন? ওর বিয়ের সাথে তোর সম্পর্ক কিসের? আরে ও তো আমার স্যারের পিছন পিছন ঘোরে। ও, সবাই শুধু তোর মাস্টারের পিছন পিছন ঘুরে না? আর তোর উজ্জ্বল মাস্টারের তো কোনো দোষ নাই। তার কি দোষ? ওই আনারসি তো স্যারের পিছন পিছন ঘোরে। আনারসি স্যারের পিছন পিছন ঘুরে? তোর ওই আনারসি রে আমি স্যারের সাথে কথা বলতে দেখেছি। তো তুমি কিছু কইলে না? সে সুযোগই তো আমি পাই নাই। ওই দুইটা আমারে দেখে হঠাৎ করে যেন কোথায় চলে গেল, আর একবার পাইয়া নেই। এমন শিক্ষা দিব। জানেন মিস ডলি, আমি সারা জীবন শুধু এই দিনটার জন্য অপেক্ষা করেছি, কিন্তু অপেক্ষা করলে কি হবে? আপনার তো সৌদি আরব থেকে আশা লাগবে। কেন সৌদি আরব থেকে আমার আশা লাগবে কেন? আপনার সাথে আমার জোড়া বান্ধান। আপনি না আসলে পরে এসব হবে কি করে কোন? তাই বুঝি? জানেন চাচার আমি কতবার কইছি, চাচা আমার বিয়ে দেন, বিয়ে দেন, বিয়ে দেন, কিন্তু চাচা একবারও রাজি হয়নি। এখন বুঝতেছি আপনি না আসলে আমার বিয়ে দিবি কিরাম করে। কারণ আপনি আসছেন, সব হবে। সেটাই। আচ্ছা মিস ডল, বিবাহের পরে কি আমরা সৌদি আরব চলে যাব? কেন সৌদি আরব যাবো কেন? কারণ বিবাহ সূত্রে তো আমিও তখন সৌদি আরবের নাগরিক, তাই না? জানেন আগে আমাদের দেশের লোকজন বাইরে গিয়ে কি করত? সেখানে গিয়ে ওই দেশের কোনো মেয়েরে বিয়ে করত, তাহলে পরে কি হইতো? সে নাগরিক হয়ে যেত, তখন তার ওই দেশ থেকে কে কেনায়? আমাদের দেশে ওসব লাগে না। এই যে দেখেন আমি অলসপুরে আইছি, ছোট্ট ভাই আমার ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে, এমন কোনো চিন্তা নেই। আচ্ছা আপনি কি সৌদি আরবের নাগরিকত্ব পাইছেন? আপনি কি করছেন না? আমার যদি ওই দেশের নাগরিকত্ব না থাকে তাহলে আমি ওই দেশে থাকতেছি কিসের জন্য? তা ঠিক, তা ঠিক। আপনার তো সেই দেশে অনেক প্রভাব প্রতিপত্তি আছে, সেটা থাকারই কথা। মানে একটা আপনার একটা অনুরোধ করতে চাচ্ছি, যদি আপনি অনুমতি দেন আর কি। কি অনুরোধ বলেন? না মানে এই যে মানে আপনারে মানে মিস ডলি আপনারে তুমি করে কওয়া যায় না, এই মিস ডলি নলি আপনি আপনি কেমন জানি দূরে দূরে মনে হচ্ছে। এমন ভাবে কথা করছেন যেন আপনি আমাকে কত আপন করে নিয়েছেন। মিস ডলি ডলি করছেন, এটা সুইট নামে ডাকতে পারতেছেন না? না হয়েছে কি, মানে সুইট নামে তো অনেক টাকার ইচ্ছে হয়, মন আকুপাকু করে, কিন্তু আমার ভাবি যদি আপনি মাইন্ড করেন, তাই স্লো মোশনে আস্তে আস্তে আগাচ্ছি আর কি, বুঝতে পারছেন? আচ্ছা মিস ডলি, এই জ্যোৎস্না রাতে সুন্দর একটা ফিল্মের গান গাওয়া যায় না? আমার তো গাতে পারি না, আপনি একটা গান ধরেন। আমার তো ওই বেদের মেজোসটা ছাড়া কোনো গান গাতেই পারি না, কি করবো কন তো? এরকম রোমান্টিক মোমেন্টে বেদের মেজোস না কেমন শোনাবে না? দিলে তো আমার ধ্যানটা ভাঙ্গে। হ্যাঁ ভাইজানকে ধ্যান করতেছিলেন নাকি? ওরে বাবা, আগে জানলে তো গোবরের পানি দিলাম বলে। এই গাড়তারা বাবুল, একবার কিন্তু গোবরে পানি দিয়েছিস। আর একটা সুন্দর মুহূর্ত ছিল, আমার একটা দেখতেছিলাম, এর মধ্যে ধ্যানটা ভাঙ্গে দিলি। এই ক্যাস ক্যাস করেন কে? আইছিলাম ভালো মন্দ একটু কথা কইলাম বলে, তোর খালি ক্যাস করে কথা কইতে কথা কইতে এর সাথে আমি কথা কইব।
খাইলে কাম নাই। এত সুন্দর একটা দৃশ্য দেখতেছিলাম স্বপ্নের মধ্যে, দিলে একটা আলু ভর্তা করি। আর কি আসবে না, কিসের সব ফকফকা সাদা, চোখ বুকলে ফাঁকা, কি সুন্দর কালার ছবি দেখতেছিলাম। বাবুল্লার বাচ্চা রে। না খাওয়ার কি আছে? আরে মেয়ের চিন্তায় খাইতে পারে নাই। যত সব ঢং। মেয়ে দিয়েছে, শ্বশুর বাড়ি চলে যাবে, উনি কাঁদবে কিসের জন্য? তুই তো মা না, মা হইলে পরে বুঝতি। আশ্চর্য কথা বলে। তোমার বাচ্চা কাচ্চা মনে হয় ঘরে ধরে না। না ধরলে পরে কি হবে? আমার বয়সটা তোর থেকে একটু বেশি। তা বেশি, কিন্তু যাই বলো, ফুফু একটু বাড়াবাড়ি করে। উনি যে এরকম বাপের বাড়িতে নড়তে চায়নি, সেরকম তার মেয়েদেরও করতে হবে নাকি? মেয়ে বিয়ে দিয়ে বাপের বাড়ি রেখে দিছে। আর আরেকটা হচ্ছে, বছর পর বছর ক্লাসে ফেল করে যাচ্ছে। ছেলে হলে তার নাম হতো আদু ভাই, যেহেতু মেয়ে সেহেতু বোন। তাহলে ক্লাসে সবাই বলে দিবে আদু বোন। দেখ রূপালী, এখন কিন্তু ওরা খুব কষ্টের মধ্যে আছে, এর মধ্যে তুই ওর পিছে লাগিস না। পিছনে লাগার কি আছে? আছে এটা 3 বছর, তা কিছু বলা যাবে না। না না, কিছু বলার দরকার নাই। তুই কোনো ভেজাল বাজাইস না তো। চাচি তোর দায়িত্ব আমার উপর রেখে গেছে। চল ঘরে চল। চলো। আমার লাইন হয়ে আছে আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা। আসো যদি বাস বাগানে, আবার হবে দেখা রে, আবার হবে দেখা। আমার লাইন হয়ে আছে আঁকা বাঁকা। মিস ডলি, মিস ডলি, আমি মকবুল। হ্যালো, আমি মকবুল। মিস্টার মকবুল, আপনি রাত্রিবেলা কেন? আর রাত আর দিন উপকার করতে গেলে কি বসেন, রাত দিন চিন্তা করলে চলে? যখন তখন চলে আসতে হয়। চলে আসার অনুমতি তো আপনি দিয়েছেন, তাই চলে আসলাম আর কি। তা তো ঠিকই। আমি মকবুল। মিস্টার মকবুল, আপনি রাত্রিবেলা কেন? আর রাত আর দিন উপকার করতে গেলে কি বসেন, রাত দিন চিন্তা করলে চলে? যখন তখন চলে আসতে হয়। চলে আসার অনুমতি তো আপনি দিয়েছেন, তাই চলে আসলাম আর কি। তা তো ঠিকই, কিন্তু মিস্টার মকবুল, আপনি কত দূর কি করলেন? আপনি তো খালি গল্পই দিয়ে যাচ্ছেন। আপনি যে কি বলতেছেন, মনে করুন ভজা আর তার ছেলেরা সবসময় তো তৎপর থাকে, চোখখান খারাপ। তাদের ফাঁকি দিয়ে আমার আনতে হবে না, বুঝতে পারছেন নাকি? তা তো ঠিকই। তার মোবাইলটা কি আনিছেন? এই যে না না, ঠিক আছে ঠিক আছে, এটা হতেই পারে। আপনি টেনশনের মধ্যে আছেন তো, আমি কোনো অবাক হইনি বা আমি কোনো কিছু মনে করিনি। তুই মনে করলি কি? আমার কি আসে চাই? কি মিস ডেলি, একেবারে মাইরে গেছেন, কিছু বলতেছেন না যে? না মিস্টার মকবুল, আপনি একটু বসেন, আমি আসতেছি। ঠিক আছে ঠিক আছে। লক্ষ্মী বোন আমার সোনা, এটা একটু ডিলিট কর, মুছে ফেল মুছে ফেল। বাবা, সাংঘাতিক ভাবে ঘুষ খাইছো তো। চুপ কর। দেখছো, ওরা তোমার থেকেও চালাক। ঠিক আছে, তুই ডিলিট কর, ডিলিট। প্রমাণ না থাকলে পরে ওরা তো কিছু করতে পারবে না,
কাল সকালে দেখবে আমার অ্যাকশন। না ডিলিট করে দিলাম। ডিলেট হয়েছে তো? হ্যাঁ ঠিক তো, ঠিক। দেখিস আবার। আকাশের কাছে আছে বাতাসের কাছে আছে মিস ডলি। মুকুল সাহেব, থ্যাংক ইউ। ওয়েলকাম। তা আপনি আসেন। ঠিক আছে। না মানে আমি করছিলাম যে অনেক রাত হলো তো, তো আসেন। মানে চলে যাব? রাত হয়েছে তাতে কি হয়েছে, একটু গল্প টল্প করি, মানে একটা মিশন সাকসেসফুল করলাম, একটু গল্প টল্প করি, তেমন রাত্রে অসুবিধা নেই, গ্রামের মতো নিয়ে। না মানে আমি করতে চাচ্ছিলাম কি, এখন তো বাড়িতে রূপালী আছে, সে দেখে ফেললে কি মনে করবে না? তাছাড়া বরং আপনি এখন যান। না না, রূপালীর সাথে তো আমার এই বিষয়ে কথা হয়ে গিয়েছে। রূপালী শোনার পরে কি যে খুশি হয়েছে, না খুশি তো হওয়ারই কথা, নিজের বড় বোনের একটা গতি হলো, কার না খুশি লাগবে কর। আপনার মুখে না কিছু আটকে না। এটা কোনো কথা বললেন? কথা যদি সব মুখের মধ্যে রাখি, গলার মধ্যে রাখি, পেটের মধ্যে রাখি, তাহলে বলবো কি? বোবা থাকতে হবে তো। অসুবিধা নেই, আমি রূপালী ডাকতেছি। রূপালী কি করেন কি করেন, রূপালী রাখতেছেন কেন? না না না, আমি কিন্তু ডলি তোমার কোনো মানা শুনতেছি না। খুশির সংবাদটা আমার রূপালীর ক্ষতি হবে। এ রূপালী, এ রূপালী, আরে কোনে গেলা? মিস্টার মকবুল, আপনি যে কি করেন না? আরে দূর। রূপালী ডাকতেছেন। আরে ডাকতেছি ইয়া। এই ডাকতেছেন কেন? দেখছো, এমন মুসাফির মুসাফির বলে ডাকতেছি। আর রূপালী, তুমি এখন আমার দুলুমিয়া বলে ডাকো না, তোর আপনি একটু বলে দেন তো। তোর কি কি করব, কি করে ডাকতে হবে? মন্ডা চায় একটা উষ্টা দে, খালি উপকার করতে দেখে কিছু করতে পারতেছি না। শোনো রূপালী, তোমার আবার মনে হয় লজ্জা পেয়েছে, লজ্জা করতেছে তার। দেখ, আমি তাহলে আসি। কতদিন লাগে তার লজ্জা ভাঙতে, কি ডাকবি? আসি তাহলে চলি। জি, আসসালামু আলাইকুম। আগেই সালাম দেওয়ার কি দরকার ছিল? তাহলে আসি না রূপালী, আসি। দুলু দুলু দুলুনি রাঙা। মানে দুলামিয়া করে ডাকলে নাকি? কই না তো। ও তাহলে মনে হয় ভুল শুনেছি। তাহলে আসি না, সকালে দেখা হবে। হ্যাঁ সকালে দেখা হবে। আচ্ছা, ওই পথটা কি এইদিকেই না এদিক দিয়ে আসছিলাম নাকি? মানে রাতের বেলা আসলে পথটা পার করতে পারতেছি না। এদিকে না এদিকে? এদিকে এদিকে না এদিকে এদিকে? কোন দিকে যাই তাহলে? একটু বসি নাকি? না না, আসলে পথটা কোন দিকে আমি চিনতে পারতেছি না। এদিকে? ভালো করে কর না। তাহলে আসি। জি মকবুল, তা দুলু দুলু। সব কথা দুলাভাই বানাতে চাস এটা রে? তুমি তো ভালো জিনিস গোছাইছো। ভালো জিনিস গোছাইছো, কাল সকালে বুঝবি এটা কি করি। এমন পেদন পেদাবো না, লাভাই হবে। উনি কোন সাহসে দুলু রাখলে? আমার লাইন হয়ে আছে আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা। আসো যদি বাস বাগানে, আবার হবে দেখা রে, আবার হবে দেখা। আমার লাইন হয়ে আছে আঁকা বাঁকা, ভালো না। খোদা রে, এই রামু ভাই, এই এই আমাদের মাথাটা তো নষ্ট হয়ে যাচ্ছে। এই তোমার এত খুশি খুশি মনে হচ্ছে কেন? ব্যাপারটা কি? ভাই, ছোট্ট ভাই, যে আশা নিয়ে আমি ঘর ছাড়েছিলাম, সে আশা পূরণ হতে চলেছে। আমার আশা পূরণ হয়ে যাচ্ছে। আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারতেছি না, কিসের আসে কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার চাচা তাহলে তোমাকে বিয়ে দিতে রাজি হয়েছে, ঠিক না? তোর কিসের কি করছেন? কিসের চাচা টাচার? চাচা টাচার খবর আছে নাকি? ঘটনা হয়েছে কি, মিস ডলি আমার মানে
বিয়ে করতে যাচ্ছে। কি হলো ধর্ম ভাই? ও খোদা, তুমি তো একেবারে শেষ হয়ে গেছো। তুমি ডলি চেনো? ও একেবারে কঠিন জিনিস, সাধারণ মেয়ে না, সাংঘাতিক জিনিস। কাল লাগিনি ঠোকরে ঠোকরে তোমাকে শেষ করে ফেলাবে। না, কি করছে ছোট্ট ভাই, বিয়ের পরে আর কি করছে? তখন আমি তার হাজবেন্ড, আমি তো তার সব কিছু, তাই না? আচ্ছা ভাই, এই তুমি এত দূর আগাইলে কেমন করে? এই আগাইছি আর কি, পা বাড়াইছি, কেমন জানি আগাই গেছি, বুঝতে পারতেছি না। আচ্ছা এই, আমি কি ডলির সাথে কথা কথা বলবো না? না না ছোট্ট ভাই, এটা আমার উপর সাইডে দেন, আমি ব্যবস্থা করবো না। টাটা, বাই বাই। আমার লাইন হয়ে আছে আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা, আসে যদি বন্ধ আমি দেখবো গানের আরে, এরকম আটুল বাটুল সবগুলা বিদেশ থেকে এসে এই দেশে বিয়ে শাদী করে ফেলতেছে শালা। আমার কিচ্ছু হচ্ছে না শালা, আমার কি হবে গো? এই রাতের বেলা সব উল্টো খুলে বেড়াচ্ছে সবগুলা, আমার কেউ নাই কেউ। মকবুল, তুমি খুব চালাক হয়েছো না মিস্টার মকবুল। তুমি নারী দেখেছো, কিন্তু তুমি ছলনাময়ী নারী দেখো নাই। এবার তুমি ছলনাময়ী নারীর খপ্পরে পড়েছো। টোপ দিলাম, টোপ। মাঝে মাঝে এরকম খুচরা খাসরা টোপ দিতে হয়। শোন, পুরুষ মানুষ চলে ডালে ডালে, আর মেয়ে মানুষ চলে পাতায় পাতায়। আমাদের সাথে ওরা পারবে কি করে? শোনো, সৌদি আরব থেকে কিছু শিখে আসো বা না আসো, এই চালাকি পদ্ধতি খুব ভালো করে শিখে আসো। আচ্ছা, ওইখানকার মেয়েরা কি খুব চালাক? সি কি যে কস না, ওই দেশের মানুষরা এত চালাক না। আরে আমি তো এই দেশ আর সৌদি দুইটা মিলাইয়া ছিলাম, এর জন্য একটু বেশি চালাক হয়ে গেছি। শোন, ওই দেশের মেয়েরা খুবই বোকা। ওদের তো ভোট দেওয়ার অধিকারও ছিল না। এই কিছুদিন আগে ওরা ভোট দিতে পারছে। ওরা যা করে ঘরের মধ্যে করে। ও, তাইলে তো তুমি অগের মাথায় কাঁঠাল ভেঙে খাইছো। না 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 না, ওই দেশের নিয়ম কানুন মারাত্মক করা, ওখানে কোনো চালাকি করা যায় না। বড়ই সুন্দর একটা দেশ। যাই হোক, যা পড়তে যা, পড়তে যা। কিন্তু আগে কিন্তু একটু ভাইটে কোনো কিছু করে রাখতে, কিন্তু এখন দেখতেছি কলেজে যাওয়া শুরু করেছো আর ওখান থেকে বেয়াদবি অর্জন করে আসতেছো। কি ব্যাপার কি? এই স্যার থাম, লেকচার দাও না, মোর লগে লেকচার ছাড়ো। পেটের তে পড়ার পর, মায়ের পেটের তে পড়ার পর তো কেটলি হাতুলিতে চায়ের দোকানে বসতো। ওই যে স্টোভের আগুনে চেহারা সবকিছু তো পুইরে তামাঝাম হয়ে গেছে। হিসাব করে দেখ যা, তুই আমার চাইতে ছোটই হবি বয়সে। না তা হবো, ঠিক আছে তুমি, কারণ তুমি তো আবার এমনি এমনি ক্লাস পাস করনি। তুমি আবার সব ক্লাসে আবার 2-3 বছর ঝাইরে ঝাইরে উঠেছো, মানে ফেল মারি মেরে উঠেছো। সেদিক থেকে তুমি কিন্তু অবশ্যই আমার সিনিয়র হবা। আরেকটা কথা অবশ্য আমি শুনেছি, কারণ প্রত্যেক ক্লাসে আবার তুমি আবার 3rd ক্লাস করে পাইছো। আব্বা আম্মার মান উজ্জ্বল করেছো তুমি। সেদিক থেকে কিন্তু তোমার আরেকটা নাম হবে, আরেকটা কাজও কিন্তু হবে। ধরো তুমি বিএ পাস করেছো, তোমাকে কিন্তু সবাই 3rd ক্লাস পাস উজ্জ্বল মাস্টারকে ডাকবে। এই স্যার থাম, লেকচার দিতে আছে। এসব লেকচার না, বাস্তব কথা করছি। শোনো, মাস্টার ভাই হিসাবে তোমার একটা পরামর্শ দিচ্ছি। তুমি যদি কোথাও কোনো চাকরি খুঁজে না পাও, তাহলে করে তুমি সরাসরি সিরুর দোকানে চলে আসবা, মানে সিরুর চায়ের দোকানে চলে আসবা। আইসে কি শুরু করবা? ঘষা মাজা করবা। একদম মাসে 500 টাকা করে তোমার দেবো। মোর চিন্তা না করে নিজের চিন্তা করো। সকালবেলা আনারসির মুখে চোখে যে রাগ দেখে আসছিস, সেই রাগ যদি আর মায়ের মধ্যে ট্রান্সফার হয়ে যায়, তাইলে পরে তোমার কোরবানি দেবে। অতএব কাপড়ের কাপড় নিয়ে তুমি ঘুরে বেড়াও তার সামনে, বুঝছো? এই জাগি, আনারসির সাথে তোর কখন দেখা হলো রে? কে তোর দরজার সামনে যে বাজারের ব্যাগ রেখাইলো কে? মুই আর আনারসিতে রেখাইছি না। ওরে হারামজাদা জায়গি, তালিপুরে তুই ওই কাজের সঙ্গে জড়িত ছিলি, তাই না? এই মুখ সামলেই কথা কবা, বুঝছো? মুই একজন শিক্ষিত মানুষ, একজন শিক্ষিত ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় এই তো শেখো নাই। শিখছো তো খালি ওই কেটলি মাজা, যে 4 কাপ দেওয়ার কেটলি মাজা, কেটলিতে কালি পড়ছে মেলা।
ফাজিল কনকার। হারাম দাদা যায় কি কালকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, খাদিরকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখি তোর ইংরেজি কলেজ। শান্তি, আনন্দ, কি আনন্দ। মকবুল, অন্তরে খুশি। কি হয়েছে? তোমার তো খুশি খুশি মনে হচ্ছে যে? না তেমন কিছু না, মানে মাথার উপর একটা টেনশন ছিল, সেই টেনশনটা আজকে নাইমা গেল। এত বড় বেইমানি? ওরা আমার সাথে কি করছে? হ্যাঁ, যে ওদের সাথে ইমান দেখাতে যাবো? বেঈমান কোথাকার। কিন্তু মকবুলি তো তোমার বাঁচাইছে। ওই মকবুলই আমারে ফাঁসাইছে। এইটা হচ্ছে কি মকবুলের বুদ্ধি, ফজাবাইয়ের মাথায় এই বুদ্ধি নাই। তাহলে এখন কি করবো? কি করব? সকাল হতে দে, তারপর মকবুল রে পায়ানি পাইয়া এমন এক খবর মারবো, ডলি কি জিনিস সেটা আমি বুঝাই দেব। কি ডলি, কি ব্যাপার? তুই আমার দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ। তুই কেডা যে তোর দেখা লাগবে? আল্লাহ, এগুলো কি করছো? আমি মকবুল, আমরা তোমার চিনতে পারতেছো না। তুই আমাদের গ্রামের কিডা যে তোরে আমার চেনা লাগবে? আর তুই এমন ভাবে আমার সাথে কথা কইতেছিস মনে হয় তুই আমার সাথে 1 যুগ 12 বছরের বড়। তুই আমার সাথে তুমি তুমি করে কথা বলছিস কেন? হ্যাঁ, তুই জানিস না আমি সৌদি আরব থেকে আসছি? তুই আমার সাথে সম্মান দিয়ে কথা কবি, তা নাহলে তোর ঘাট ধরে এই গ্রাম থেকে বাইক করে দিবো। ডলি, তুমি এগুলো কি বলতেছো? তোমার কি কিছুই মনে পড়তেছে না? তোমার কি তোমার চাচার মতো মাথা গন্ডগোল দেখা দিয়েছি নাকি? হ্যাঁ, কিন্তু যা তা করছে। হ্যাঁ, তোর না মাইরে যদি আমি আজকে ভাত খাই তাহলে আমার নাম ডলি না, এক খাবো। এই কথায় কথায় বেটা চালুর উপর হাত তোলা। সকালের রূপ আর বিকেলের রূপ কোনোভাবে মিলানো যায় না। আমি জানতাম আপনি যে এরকম একটা কাজ করবেন, এই জন্য আপনাদের যে জিনিসটা দিয়েছি সেটা হলো ফটোকপি, অরিজিনালটা আমি সিডি করে রেখে দিয়েছি। আসি মিস ডলি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো আমার চেয়েও বড় সিটার, ছেলের উপরে শোয়াশের। আমি ওই মৃণালকে কিন্তু কালকে টাকা দিয়ে আইছি। ওর পুকুরের মধ্যে যত মাছ আছে সব খেয়াও দিয়া তুলবে, সারা রাত ধরে তোলার কথা। আমার মানে গেলেই দেখতে পাবি। তো মাছ এখন নিবি না, তার আগে যেটা করবি যে ওই বাজারে যাবি, বাজারে যাইয়া শীতের যত রকমের সবজি আছে সব কিনবি, কোনটা যেন বাদ না পড়ে। হ্যাঁ, আর আলু, আলু কিন্তু পুরান আলু কিনবি না, নতুন আলু কিনবি যেটার মধ্যে অনেকগুলি পাখনা থাকে, বাতাসে ওড়ে। আলুর আর পাকনা চাল কি উড়ে? খোদা রে, আরে মানে পাখির মতো পাখনা না, আলুর পাখনা, মানে আলুর উপরে সিলকাটা এরকম ওড়ে না। এই দেখো, মানে একদম নতুন আলু কিনবি, কসকসা বড় সাইজ নিবি। হ্যাঁ, আর আমার শাশুড়ি যেন মানে তার মাথায় একটা কথা ভালো করে ঢুকে যায়, আমি কিন্তু যে সেই জামাই না, দালাল না, কিন্তু গরুর দালালির মালালি আমি একটু পছন্দই করি না, সহ্যই করতে পারি না শালাকে। যাই হোক, আমি হচ্ছে কি অত এলাকার টাকা পয়সা তো অভাব নেই আমার। হ্যাঁ, যত টাকা লাগে আমার বিয়ের জন্যই তো ঢাইলে দিব। আর আমার শাশুড়ি যদি খুশি হয় তো আমি খুশি, আমি খুশি হলে তো আমার কয়েকটা খুশি হবে রে। কি যে কন্যা লিডার আপনি। আচ্ছা, আরেকটা জিনিস, যে মনে কর এই এই আমার শাশুড়ি এই আমার এইসব ব্যাপারে মানে আমাকে একটু ভাও দেবে তো? অবশ্যই,
দেবে? হ্যাঁ, তাহলে আর কোনো কথা নেই। ভাবি ভাবি ভাবি, এই যে দেখো মোবাইল নিয়ে আসছি, এবার নাম্বারটা কম পাইছো? ও দেখি তুমি কিরাম মানুষ, বাড়িতে আসছো একটা নাম্বার নিয়ে আসবা না? আচ্ছা আচ্ছা, আমারে কম, এখন কি সেই সিটির যুগ আছে? তুমি হলুদ খামে বইরে সিটি দিবা, সেই সিটির উত্তর আসবে, তারপর পিয়নের বাড়ি পইরে থাকবে, তারপর তুমি যা সেটা খুঁজে নিয়ে আসবা। না আসলে তাড়াহুড়ো করে চলে আসছি তো, সেই জন্যই মনে করতে পারিনি। তাড়াহুড়া করে আইছো মানে? তোমার দেওয়ার তো সেই কয় মাস আগে তোমাকে রানতে দিছিল। না না, সেটা না, আমি করছি আসার সময় তাড়াহুড়োর কথা। ও কি আর করবা, বক্কার ভাইয়ের কাছে না? না ঠিক আছে, এরপর বেড়াতে গেলে নিয়ে আইসো। আচ্ছা, একটা কাজ করলে হয় না? তোমার নম্বরটা লিখে একটা চিঠি দিয়ে দিই, তুমি না একটু ডাকি দিয়ে দিবে। আচ্ছা দিলাম। কিন্তু আমার কাছে তো কাগজ কলম নেই। এইটা কোনো বিষয় না, আমার কাছে আছে, আমি দিবানি। ঠিকানা জানতো? হ্যাঁ তা জানি, খাম কোথায় পাবো? এইটাও কোনো ব্যাপার না, মিঠু ভাইয়ের দোকান থেকে আইনা দিব না। তুমি খালি চিঠিখানা লিখবা। তুমি দাঁড়াও, আমি কাগজ কলম নিয়ে আসি। এই শোনো, একটা কথা কই, সেই প্রথম দিন তোমার এদিকে আমার খুব খারাপ মনে হয়েছিল। ওই যে কী সব করছিলে, আসলে তুমি খুব ভালো মেয়ে। এই কথাটা তোমার দেওয়ার একটু বুঝায় কও না, সে তো আমারই দেখলেই খালি সুট সুট খেলে। আমি নিয়ে আসতেছি। এখন আবার কোন জায়গায় যাচ্ছিস? মা, একটু বাইরেতে হাঁটি হাঁটি আসি এদিক ওদিক। সারাদিন ঘরের মধ্যে থাকতে তো ভালো লাগে না, বুঝো না? তোর কি বোধ বুদ্ধি কিচ্ছু নেই? কেন? আমার আবার বোধ বুদ্ধির ঘাটতি কোন যাতে দেখলে তুমি? এই মাথার উপর এত বড় একটা বিপদ, এখন যাচ্ছিস পাড়া বেড়াতে, আবার করছিস বুদ্ধি শুদ্ধি আছে না? দেখো মা, তোমাকে কিন্তু আমি আগেও কইছি, তোমাদের ভয় লাগলেই লাগতে পারে, ওরকম নকল বাঘ দেখে আমার কোনো ভয় লাগে না। ওই ভজাক একদিন আমার সামনে আসতে কইও, ওক আমি এমন শিক্ষা দিয়ে দেব আর এমন কথা কব ওর বিয়ের স্বাদ মিটে যাবে। আমার নামও আনারসি, এটাও বুঝাই দিতে হবে। হয়েছে, অত পালোয়ানি দেখাতে হবে না। যা ঘরে যা, বাইরে যাওয়া নিষেধ করছি। মা, তুই পাগল হতে পারিস, আমি তো পাগল হতে পারি না। ঘরে যা করছি, যা যা ঘরে যা। কি হইতে যাচ্ছে? পাড়া বেড়ানোর স্বভাব বেশ। এই মেয়ে নিয়ে আমার চিন্তা দিনে দিনে বেড়ে যাচ্ছে। এই খবরদার, বাইরেতে পারবি না। যন্ত্রণার মধ্যে বললাম, ওর জন্য কি আমার ঘরের মধ্যে বসে থাকতে হবে? এরকম আটক অবস্থায় বাইরে যেতে পারবো না। মার মনের মধ্যে যে এত ভয় কি করে আসলো, এটাই তো বুঝতে পারতেছি না। না, এই সূর্য কিন্তু দেখা যাচ্ছে রে। এই তুই তাড়াতাড়ি যা, হ্যাঁ একেবারে 9টার মধ্যে সব বাজার টাজার নিয়ে হাজির হবি। আচ্ছা এই বাবু, এই শোন তো, মানে আমার যে এই কর্মকাণ্ড, এই যে বাসায় এত কিছু পাঠানো, এইসব নিয়ে আমার শাশুড়ি আম্মা আমার গুরুত্ব দেবে? কি যে কন্যা লিডার, গুরুত্ব না দিয়ে উপায় আছে? তবে লিডার, আমি একবার হলপ করে কইতে পারি, আপনি খালি ওই আনারসির কাছ থেকে একটু সরে যান, দেখবেন আপনার বিয়ে হইব এমপি মন্ত্রী গো মাইয়ার লগে। আরে আজকে আপনি মেম্বার, তাতে সমস্যাটা কি? এমপিরা তো বুঝবো আপনি দুদিন পরে এমপি হইবেন, মন্ত্রী হইবেন। ওরা মাইয়ানের লাইন ধরবো আপনার পিছিয়ে, আপনি শুধু খালি আনারসি ছেড়ে দেন। না
না না মানে হ্যাঁ সেটা ঠিক আছে মানে সেটার চান্স আছে কিন্তু মনে কর আমাদের যে এই যে চেয়ারম্যান টেয়ারম্যান বা এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে এরা কিন্তু হুটহাট করে এমপি হয়ে যায় কারণ এই ইচ্ছা করলে কিন্তু আমাদের মতো যে এই যে বিদগ্ধ যারা রাজনীতিবিদ তারা কিন্তু হুটহাট করে এমপি হইতে চায় না মানে পারে না কি কারণে পারে না যে আমাদের পেছনে তো ওই কোনো পার্টি নাই ওই শালাকের পেছনে তো পার্টি আছে পার্টির জোরে তারা পাস করে যায় আর আমরা আমাদের হৃদয় রিংনানো ভালোবাসা দিয়ে জনগণের কাছে গিয়ে আমরা ভোট পাইতে চাই আর তারা আমাদের হাত ভরে দেয় হ্যাঁ যাই হোক তুই এত কিছু বুঝবি তবে আমার একটা কথা যে আমি কিন্তু ওই যে যত যাই বলিস আনারসিরে ছাড়া আমি কোনো বিকল্প না না আচ্ছা ঠিক আছে বুঝছি দেন দেন টাকা দেন বাধা করে নিয়ে আসি দেন আবার দূরে দেবো দেন টাকা দেন তোর ছাড়া এই নে বাহ দৌড়া 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 500 টাকা কি দিলেন 500 টাকা জিনিসপত্রের দাম 500 টাকা কি হইব কেন লাগবে তাহলে এটা তো মিনিমাম হয়ে গেল তোর ও দাবির আগে যদি আমার হাজার হাজার লাখ লাখ টাকার দাম বিলে যায় তাহলে তো লিডার আমি টেনশন করতেন কে আপনি কম বেচা টাকার অভাব সেটা আপনার 10 লাখ ফালা ভুল হয়ে গেছে কি শুনে কি না শুনে আল্লাহ জানে এই সরি লিডার একদম মুখ সেলাই করে দিবি আসতে বলবি চিপলা পিছ লাগে গেছে সরি ঠিক আছে লিডার আসসালামু আলাইকুম সালাম দিত সালা 14 বার করে সারাদিনে সালাম দেয় সালার চুরির নামে সুক সুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাল তো একজন বাড়ির উপরে এসে যাতা বলে গেল আপনি কি চান আমি আসলে ওগারের মতো না আমার তো আসলে বড় বোন নেই আমি তার বোনের মতোই দেখি এই জন্য আমার মনের মধ্যে অনেক কষ্ট একটা বড় বোন নেই এই জন্য বেনারসি আপার কাছে আই আপারও তো বড় ভাই নেই সেও বলে দুনিয়ায় কি সবার সব কিছু থাকে শাশির মন খারাপ হয়ে গেছে হ্যাঁ মন খারাপ হওয়ারই কথা মার মন তো ছোটবেলা তো মায়ের হারাইছি মায়ের ভালোবাসা কি আদর কি কিছুই করতে পারবো না আচ্ছা আপনি দেখতেছেন যে মার মনটা খারাপ হয়ে যাচ্ছে এসব দুঃখের কথা না করলে হয় না আপনার হ্যাঁ রে বাবা তুমি যে এত সুন্দর করে কথা কতি পারো সে তো আগে বুঝতে পারিনি চাচি মানুষের উপরটা দেখে ভিতরটা কি বোঝা যায় আপনারা তো আমার সুযোগই দেন না আপনাদের সাথে মেশার আপা অবশ্য একটু সুযোগ দিয়েছিল তার সাথে কথা বলার মেশার সে বুঝেছিল যে আমি একজন ভালো মানুষ শোনেন নিজেরে নিজে যে ভালো মানুষ করে বেড়ায় সে আসলে অত ভালো মানুষ হয় না দেখেছেন চাচি আনারসি কিরাম করে কথা করছে আসলে আনারসি আমার চিনতে পারবে না এই আমি চিনতে পারলাম না মানে ওর আপা কিন্তু ঠিকই চিনেছিল সে আমার আপন করে নিতে চাইছিল চাচি কাজ করে চলেন না ওর আবার একটু দেখে আসি তা করলে তো মন্দ হয় না বাবা তো তুমি যেদিন যাবা আমার একটু কয়ে যাবা ঠিক আছে চাচি অসুবিধা নেই আমি কবানি কিন্তু তোমাকে জন্য সারাদিন মনটা কান্দে এই ভাবি কি হইলো কিছু না মনে হয় কতদিন
কয়দিন তোমাগারে দেখি না। আনারসি জানি বাড়ির বাইরে বেশি না যায়, পরে ঠিক মতো লেখাপড়া করতে কয়ো। আমার বোন পড়ালেখা করে তো। কোন ক্লাসে পড়ে? পড়তেছে, কিন্তু সেরকম আগাতে পারতেছে না, মাথা ভালো নেই তো। তাহলে বিয়ে শাদী দিয়ে দাও না কেন? বিয়ে শাদী তো দিতেই হবে, কিন্তু একটু দেখে শুনে ভালো বিয়ে দিই। তোমার মোবাইল নম্বরটা লিখি দাও, আমি লিখে দিচ্ছি। এবার ঠিকানাটা। গ্রাম অলসপুর। কোথায় বসে বসে খাচ্ছে কে জানে? আরে দৌড় দে। কোথা থেকে দৌড় দেবে? এত মাল নিয়ে কি দৌড় দেয়? ও না, বাড়িতে বাড়ি আসতে অসুস্থ। আমি যে একটা জিনিস দেখি নাই, তুই মাছটা ঠিকভাবে নিছিস তো? বড় মাছটা দেশে এটা বড় মাছ উঠেছি, এই দেখা যায় না, বড় মাছ পরে দেখো না জায়গা। ওই না, এখন কিভাবে দেখি? যাই হোক, তোকে শালার টাকা পয়সা চুরি। আচ্ছা, কোনো কারণে আমার শাশুড়ি আম্মা যদি একটু মনে কর একটু রাগ টাগ হয়ে যায়, সেই ক্ষেত্রে এগুলা যদি আবার এগুলি মানে ফেরত দিয়ে দেয়, চেক করে আমার ওই যে পুকুরে ফেলা দিস না। আরে না, মাথা খারাপ। অনেক টাকার মাল, না 14 দিন ধরে কিন্তু খাইতে পারবো। আর আমার ওস্তাদের কি হয়েছিল না হয়েছিল, এই মিষ্টি প্যাকেট ফালাইছে। আমি কি আমার ওস্তাদের মতো পাগল নাকি? এটা আমরা সবাই মিলে বড় মাছটা খাবো না ছাগল। তা চাচি, তাহলে পরে আমি যাই। আমার আপনার যখন দরকার হবি, যে কোনো কাজে দরকার হবি, খালি ডাকবেন, আমি চলে আসবানি। আচ্ছা বাবা, তুমি একটু ভজারে বুঝাই বলতেই তো পারো। সে আমাদের যেভাবে জ্বালা যন্ত্রণা করতেছে, তাহলে পরে তো আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হয়। চাচি, আপনি বিশ্বাস করুন, তারা কিন্তু আমি বুঝাচ্ছি, যখন সময় পাচ্ছি তখনই বুঝাচ্ছি, দরকার হলে আমি আবার বুঝাবো। চাচি, আপনাকে এত ভাঙে বললে চলবে না তো। আপনাকে বুঝতে হবে সে একটা বুড়া, বৃদ্ধ, বয়স্ক, সে কি করতে পারবে? একটা ঝাড়ি মারলে সে বসে পড়বে না। দেখেছো মা, আমি কিন্তু সেই কথাই কই, তুমি খামাখা ভয় পাও। সেটাই তো চাচি, তাহলে আমি আসি। আনারসি, তাহলে আসি। হ্যাঁ, ঠিক আছে। সালাম আলাইকুম চাচি। ওই বাড়ির ভিতরে আপনি যান, আমি বাইরে একটু দাঁড়াই। বাইরে দাঁড়াবি মানে? না মানে কালকে আমার যেইভাবে ঝাড়ুর বাড়ি দিছে, আজকে কি করে আল্লাহ জানে। আপনি যান, আমি দাঁড়াই। দূর পাগল, দাঁড়াবি মানে এখানে? হ্যাঁ? অসুবিধা নাই, তুই একটু দূরে দূরে থাকিস কেন? হ্যাঁ, আমার কিচ্ছু হবে না। ওই তাড়াতাড়ি আয়। আম্মা, আনারসি, ও খোদা, আনারসি, বাথরুমে দরজা বন্ধ কেন? আনারসি, এদিকে আসো, আসো, আসো। কেমন আছো তুমি? আপনি বাড়ির উপর থেকে যান। আর আম্মা আম্মা কার করছেন আপনি? হ্যাঁ? ও খোদা, কি করছে? বাবুল, বাবা দিকে শোন শোন, দেখ দেখ কি করছে। মনে অনেক রাগ হয়ে গেছে। আমি এই বাড়িতে আসবো তো আসবে কি না, পাগল? কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প।
আছে প্রেম করার চেষ্টায় বাঁশের